এবার বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, সন্দেশখালীর ঘটনা। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি দেখুন, বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। রাতের অন্ধকারে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সন্দেশখালীর ন্যাজেটে খাস সাগদা এলাকার ঘটনা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা গুলি চালায়, এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতা। আরো একবার জানাই আপনাদের, বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। রাতের অন্ধকারে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা এবং এই গুলি চালানোর সঙ্গে শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা তারা জড়িত আছে, এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপি নেতা। সন্দেশখালীর ন্যাজেটে খাস সাগদা এলাকার ঘটনা, যে ছবি দেখানো হচ্ছে আপনাদের। রাতের অন্ধকারে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা এই গুলি চালায়, এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপি নেতা। রাতের অন্ধকারে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো স্বপ্না, সন্দেশখালীর নেজার থানার অন্তর্গত খার সাগদাহা গ্রামে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পর বেশ কয়েকটি গুলি চালায় দুষ্কৃতীরা। এই দুষ্কৃতীরা কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই বিজেপি নেতা পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। যেহেতু ইনি বিজেপি করেন, সেক্ষেত্রেই কিন্তু ওনাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, এমনটাই কিন্তু জানিয়েছেন বিজেপি নেতা। সন্দেশখালীর বিকাশ সিং জানিয়েছেন ওনাকে খুন করার উদ্দেশ্যেই কিন্তু বাড়িতে পৌঁছিয়েছিলেন দুষ্কৃতী বাহিনীরা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই দুষ্কৃতী বাহিনীরা এখনো পর্যন্ত কিন্তু চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে যারা এই দুষ্কৃতির সঙ্গে যুক্ত আছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে কিন্তু তাদেরকে সাজা দাবি করেছেন এই বিকাশ সিং বিজেপি নেতা। কিন্তু এই কেন রাতের অন্ধকারে এই বাড়ি লক্ষ্য করে পর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। বিজেপি নেতা যে জুম্মান শেখ, এই জুম্মান শেখ হচ্ছে এলাকার বিজেপির সংখ্যালঘু ছেলের সভাপতি। এই জুম্মান শেখের বাড়িতেই যখন জুম্মান শেখরা ঘুমিয়ে পড়েছিল সেই সময় কিন্তু তার বাড়ি লক্ষ্য করে বাড়িকে ঘিরে ফেলে মাঠ দিয়ে একদল দুষ্কৃতী আসে এবং তারা ঘিরে ফেলে এক পর কিন্তু বাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং পাশের গুলির শব্দে কিন্তু পাশের পরবর্তী লোকজনের ঘুম ভেঙে যায়। তারা সবাই চিৎকার চেঁচামেচি করে যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন কিন্তু দুষ্কৃতী বাহিনীরা মাঠ দিয়ে তারা পালিয়ে যায়, এমনটাই পরিবার সূত্রে জানা গেছে। এখন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজবাড়ী আউটপোস্টের পুলিশ। রাজবাড়ী আউটপোস্টের পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়, তখন কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে থেকে বেশ কয়েকটি গুলির খোল তারা উদ্ধার করে নিয়ে গেছে এবং এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে নেজার থানার পুলিশ। বেশ, ধন্যবাদ প্রবীর। আপনাদের শোনাবো যে আক্রান্ত বিজেপি নেতা তিনি কি অভিযোগ করছেন। সবার সঙ্গে সঙ্গে খানিকক্ষণ পরে বিশাল জোরে একটা আওয়াজ হলো, দেয়ালের গায়ে এসে দেয়াল কেঁপে উঠলো। এবারে আমি ওর খোলতে ঘরে শুয়েছিলাম, চিকড়ে মারার সঙ্গে সঙ্গে আমার ভাই বোনরা চতুর্দিক থেকে যে যেখানে ছিল প্রত্যেক বাড়ি থেকে ছুটে এসে হাতে যে যা লাঠি শোটানে ছুটে এসে আসার সঙ্গে সঙ্গে পর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর পরে ওরা মাঠ ভেঙে পালিয়ে যায়। আমাদের লোকজন ভাই বোনের সব তাড়া করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোরে প্রার্থনা করছি যাতে আমার জীবননাশ না ঘটে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যারা শাহজাহান শেখের অনুগামী, শাহজাহান বাহিনীর তাণ্ডবে আমারে আজকের মেরে দিচ্ছিল, আমি খুব অল্পের জন্য বেঁচে গিয়েছি, যাতে আমি বেঁচে থাকতে পারি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোরে অনুরোধ করছি, আমার জীবনে বেঁচে থাকার মতো অধিকারটা আপনি দিন। বিজেপি নেতার ভাই তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি শুয়েছি, ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে দেখি গুলির আওয়াজ হয়। হ্যাঁ, আমি বললাম আমার ভাই তো ঘরে একা শুয়ে আছে। হ্যাঁ, ওইভাবে আমার স্ত্রীকে আমি বলি যে তুই পরে, আমি যাচ্ছি আগে থেকে কী হচ্ছে। এসে দেখি পর চারিদিকে লোক ঘেরে হয়ে রয়েছে বাড়িতে। এবার গুলি করছে, পর গুলি করছে। আমি বলছি এই কী হয়েছে চিল্লে বেড়ে উঠেছি। আর পর আরো গ্রাম সব ছেলেরা বউরা ছুটে, তাদের হাতে কি ছিল? বড় অস্ত্র ছিল, বলে মুখে পালিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো। কালকে আমাদের মাইনরিটি মোর্চার মন্ডল 3 এর প্রেসিডেন্ট জুম্মান শেখের বাড়িতে
শেখ শাহজাহানের কিছু দুষ্কৃতী যারা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা গভীর রাতে 3 থেকে 4 রাউন্ড গুলি চালায়। আমাদের এই দলীয় কর্মীকে খুন করার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। পুলিশের কাছে আমাদের আবেদন, 24 ঘন্টার মধ্যে আপনারা তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করুন এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। জুব্বান শেখের পাশে গোটা বিজেপি পরিবার আছে।